Good morning. Welcome back to the Dodgeries with another brand new vlog. ঘুম ডুলু ডুলু চোখে ফ্রেশ হতে চলে আসলাম। বাইরেটা দেখুন, আলোয় পুরো ঝিলমিল করছে। যদিও সূর্যটা ডিরেক্টলি দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যের আলোটা যে গাছের উপর পড়ছে এতে পাতাগুলো ঝিলমিল করছে। এত সকাল সূর্যের এত তাপ দেখে মনে হচ্ছে সারাটা দিন গরম ভালোই পড়বে। যেহেতু ক্লাস অফ, তাই দিনের বেলা গরমটা তেমন একটা বোঝা যায় না, রাতের বেলা ঠিকই বোঝা যায়। এখন আমি আর কেয়া বসে গেলাম ব্রেকফাস্ট করতে। যেহেতু ক্লাস অফ, পরীক্ষা স্থগিত, তাই শুধু এখন খাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজ নেই। পড়াশোনাও তেমন হচ্ছে না, সারাদিন শুধু ঘোরাঘুরি, খাওয়া আর ঘুম। সকালবেলা খাওয়ার সময় ভাবি দুপুরে কি খাবো, দুপুরে খাওয়ার সময় ভাবি রাতে কি খাবো। এই খাই খাই করেই সারাদিন কেটে যায়। আমার ব্রেকফাস্ট কমপ্লিট। কয়েকটা বেগুন কেটে নিলাম ভাজি করার জন্য। আবার সেই 2 মাইল পথ হেঁটে যেতে হবে রান্না করতে। আমি আর কেয়া যাচ্ছি রান্না করতে। আমরা শুধু রান্না করতেই যাই না, রান্না করার সাথে সাথে খাবার, পানি, ভাত এগুলোও নিয়ে আসি। মানে একসাথে 2-3টা কাজ হয়ে যায় আমাদের। এখন 2:45 মতো বাজে, তো আমি বেরিয়ে পড়লাম। কারণ বাইরে যতই রোদ থাকুক আমাকে তো বেরোতেই হবে। রাস্তাতে তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না, আর আকাশটা অনেক পরিষ্কার। আর এই মাঠটা একদম সবুজে সবুজ হয়ে গেছে। খুব সাদা নীলের কম্বিনেশনে কি যে লাগছে আকাশটাকে, আর মাঠটাকেও একই রকম সুন্দর লাগছে। সেই সাথে দেয়ালের এই গ্রাফিতিগুলো, এক কথায় সব কিছু মিলেমিশে একদম চারপাশটাকে অপরূপ করে তুলেছে। সামনে দেখা যাচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভাসমান লাইব্রেরিটা। সপ্তাহে প্রতি সোমবার করে করে লাইব্রেরিটা এখানে আসে। আজকে যেহেতু সোমবার, তাই 3:30 বা 4টা নাগাদ গাড়িটা এখানেই থাকবে। আজকে আমার প্রচণ্ড তাড়া আছে, কারণ আজকে আমি তাড়াতাড়ি যাবো এবং তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু যেদিনই আমি তাড়াতাড়ি করি সেদিনই হচ্ছে আমার সাথে দেরি হয়ে যায়। তো আজকেও মনে হচ্ছে তাই হবে, কারণ তাড়াতাড়ি করতে গেলেই দেরি হয়। তাড়াতাড়ি যাওয়ার জন্য এই শর্টকাট রাস্তাটা আমি বেছে নিলাম। আমার টিউশনি পড়ানো কমপ্লিট, তাই আমি ভাবলাম আমি তাড়াতাড়ি নাস্তাটা করে নিয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। কিন্তু দেখুন, আমি খেতেই পারছিলাম না। যেহেতু তাড়াতাড়ি করছিলাম তাই আমার দেরি হচ্ছিল। এই মুহূর্তে কি করতে মন চায় বলুন তো? আমি তো টেনেই যাচ্ছি। তারপর আধা ঘন্টা মতো লাগলো, এটা আমি টেনে টেনে খেলাম। এখন বেরিয়ে দেখি লিফট অফ, লোডশেডিং, আবার লেট। এখন আমাকে হেঁটে হেঁটে সেই সিঁড়িগুলো দিয়ে নামতে হবে। কি আর করার, তাড়াতাড়ি করতে চেয়েছিলাম, দেরি তো হবেই। এখন আসলাম জুতা সেলাই করতে। এইখানে এসেও দেখি সিরিয়াল, আমার জীবনটাই সিরিয়াল। কি আর করার, দাঁড়িয়ে থাকলাম। আমি নিয়ে নিলাম এই চকো ভ্যানিলা বানটা, কারণ আমার এনার্জি সব লস হয়ে গেছে। তাই আমার এনার্জি রিফিল করার জন্য আমি নিয়ে নিলাম ক্রিম ফিল্ড এই বানটা। এখন এটা খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি আজকে অনেক বড় একটা কাজ করতে যাচ্ছি, তো অনেক এনার্জি দরকার। আমি যেহেতু এটা খেতে খেতে যাচ্ছিলাম, তো কিছু মানুষ আমার দিকে হাঁ করে তাকিয়েছিল, কারণ তারা ভাবছিল এটা কে ভাই, এরকম করে খেতে খেতে যাচ্ছে, মনে হচ্ছে 12 মাস কিছু খায়নি। অ্যাকচুয়ালি আমার ফিলিংটাও তাই, মনে হচ্ছিল কিছু খাইনি 12 মাস। তো যে কাজটা করার জন্য আজকে আমি এত তাড়াহুড়ো করলাম, তার দ্বার প্রান্তে আমি চলে এসেছি। তো প্রতিদিন এমন টাইম স্টুডেন্টদের বাসায় বসে বসে আমি ঝিমাই, তো আজকে আমি এখানে চলে আসলাম সূর্য মামার পিছু নিতে। কারণ প্রতিদিন দেখি আমি যখন যাই সূর্য মামা আমার মাথার উপর দিয়ে দিয়ে যায়। তো আজকে আমি ভাবলাম আমি আজকে সূর্য মামার সাথে সাথে যাব। সূর্য মামা যেদিকে যাবে আমিও সেদিকে যাব। তো সেই জন্য আমি সূর্য মামাকে খুঁজতে থাকলাম। এই যে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে পশ্চিম আকাশে। তো আমি তার সাথে হাঁটলাম হাঁটলাম, তো হেঁটে হেঁটে প্রায় হোস্টেল পর্যন্ত চলে আসলাম। তো এই যে দেখুন, আমি কিন্তু সূর্য মামার সাথে সাথেই হাঁটছি, কারণ আজকে সে আমার সাথে হাঁটতে পারবে না, আমিই তার সাথে হাঁটবো। আমি কিন্তু সূর্য মামার পিছু পিছুই হাঁটছি, কিন্তু এখন হচ্ছে বিল্ডিংটার পিছনে পড়ে যাওয়াতে দেখা যাচ্ছে না। একটু সবুর করুন, আমি আপনাদেরকে আমার রুমের বারান্দা থেকে সূর্য মামাকে দেখাচ্ছি। এই ভিউটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? সূর্য মামা আকাশ থেকে পাহাড় বেয়ে নেমে পানিতে মিশে যাচ্ছে, কি সুন্দর লাগছিল।
তো সূর্য মামার অস্তাচল হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম রুমে এসে দেখি পান্নু আমার জন্য রেখেছে জিলাপি দুইটা। তো এই জিলাপি দুইটা খেতে সত্যি অনেক টেস্টি ছিল। এখন এই ব্যাগটা আমি খুলে নিব। এই ব্যাগটা হচ্ছে মা বাড়ি থেকে কলা পাঠিয়েছে। তো দেখুন আমি খুলছি, তো খোলার পর দেখা গেল যে একটা কলা পচা, মানে একদিনে একটা কলা পচে গেল। যাই হোক, এই কলাটা বাদ দেওয়ার পরও অনেকগুলা কলা ছিল, তো এগুলো হচ্ছে আমাদের জন্য এনাফ। এখন আমরা চলে আসলাম চাঁদ দেখতে। দেখুন কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে, চারপাশটা একদম আলোকিত করে রেখেছিল। রুমে এসে দিকে দুই এলিয়েন চা খাচ্ছে। তো তাদের চা খাওয়ার অবস্থা দেখে আমি তো পুরো হতাশ, কারণ একজন হচ্ছে কলা দিয়ে বিস্কিট দিয়ে চা খাচ্ছে, কীরকম একটা কম্বিনেশন, আর একজন হচ্ছে ডাল ভাজা দিয়ে চা খাচ্ছে। তো এইসব দেখে আমি একটু ডাল ভাজা খেয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা, রুটি আর হচ্ছে ডাল, খুবই স্বাস্থ্যকর খাবার যেটা আমাকে অথই দিয়েছে। তো আমি এখন ফটাফট এটা খেয়ে পড়তে বসে যাব। মানেটা বুঝলেন? পড়তে বসার আগে খেতে হবে, পড়তে বসলে আবার খিদে পাবে, তখন আবার খাবে, তারপরে হচ্ছে পড়া শেষ হয়ে যাবে, তারপরে আবার খাবে। মানে শুধু খাওয়া আর খাওয়া, মাঝখানে পড়াশোনাটা আর হবেই না। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তো এটা খাওয়ার পর খুবই রিল্যাক্স লাগছিল এবং পেটটাও পুরো ভরে গেল। এভাবে যদি সকাল বিকাল নাস্তা পাওয়া যায় তাহলে মন্দ নয়। শেষ আমার নাস্তা খাওয়া। তো এবার বসে গেলাম পড়তে। তো নিয়ে বসলাম হচ্ছে নিউট্রিশন সাবজেক্ট, কারণ নিউট্রিশন সাবজেক্ট হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট। বুঝতেই পারছেন, ফুড রিলেটেড, আর যেখানে ফুড সেখানেই হচ্ছে আমার অবস্থান। নিউট্রিশন পড়তে কী যে মজা লাগে, শুধুই খাবার আর খাবার, খাবারের নাম দেখে দেখে তো পুরো মানে আমার জিভে জল আসছে। তো আমাদের পরীক্ষাগুলো তো আর হচ্ছে না, যদি আমাদের পরীক্ষাগুলো হতো ঠিক টাইমে তাহলে তো এখন 2টা পরীক্ষা হয়ে যেত। তো আমার আসলে পরীক্ষা না হওয়াতেও কোনো ক্ষতি হয়নি, পরীক্ষা হওয়াতেও কোনো ক্ষতি হবে না। কারণ হচ্ছে আমি তো হচ্ছে টেনে টুনে পাশ করতাম, কিন্তু যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছে পরীক্ষার জন্য তাদের আসলে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, কারণ তাদের এই পড়াশোনাগুলো আবার রিভাইজ করে আবার পরীক্ষা দিতে হবে। যাই হোক, তাদের জন্য কঠিন হবে না, কারণ তাদের তো সব কিছু পড়াই আছে। তো আমার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে, কারণ যদি পরীক্ষা হতো তাহলে তো আমি হচ্ছে একটু পড়তাম, কারণ এখন তো আর পড়তে মন চাইছে না। যখনই পড়া নিয়ে বসছি তখনই মনে হচ্ছে পরীক্ষা তো হবেই না, তাহলে পড়বো কেন। পরীক্ষা না হতে আমার একটা বেনিফিট হয়েছে, কারণ আমার নোটটা কমপ্লিট হয়েছে। যদি পরীক্ষা হতো আসলে আমার নোটটা কমপ্লিট হতো না, এবং হচ্ছে আমাকে ছেড়ে ছুড়ে পড়াশোনা করে হচ্ছে পরীক্ষা দিতে হতো। কিন্তু পরীক্ষা যেহেতু 2টা হয়নি, সেই 2 পরীক্ষার টাইমগুলোতে হচ্ছে আমি নোটটা কমপ্লিট করেছি। তো এখন নিয়ে বসেছিলাম নিউট্রিশন, আর হচ্ছে মাথায় আসলো এখন হচ্ছে অন্য সাবজেক্টের অন্য একটা টপিক। তো এখন সেই টপিকটা আমি খুঁজতে লাগলাম, আসলে সেই টপিকটা আমি খুঁজে বের করতে পারবো না, তাও খুঁজতে থাকলাম। তো খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মনে হচ্ছিল দূর কেন যে বইটা বের করলাম, তার থেকে ভালো হতো নিউট্রিশনের একটা কোয়েশ্চেন অন্তত পড়তে পারতাম। তো মাথায় যখন কোনো কিছু একটা চেপে যায় তো সেটা বাদ দিয়ে তো আসলে যাওয়া যায় না অন্য জায়গায়। তো আমিও খুঁজতেই থাকলাম, একটার পর একটা পৃষ্ঠা গোটালাম, কিন্তু কোথাও এই টপিক আর খুঁজে পাচ্ছি না। শেষ পর্যন্ত আমার পড়াটাই গোল্লাই গেল। এখন চলে আসলাম ডিনার করতে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড বাই। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটা দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাইকে গুড বাই।